ইতিহাসের সবচেয়ে আলোচিত এক সন্ধি হুদাইবিয়ার সন্ধি। কিন্তু আজকের যুগে এই সন্ধির ভুল ব্যাখ্যা দিয়ে অনেকেই ইসলামের নরম রূপ তুলে ধরতে চান। কাফির ও বাতিলের সাথে আপোষে মুসলিমদের উদ্বুদ্ধ করতে এই সন্ধিকে বানানো হয়েছে আধুনিক ইসলামী উদারতার প্রতীক। বিখ্যাত আলিম ও গবেষক শাইখ আহমেদ মুসা জিবরিলের লেকচার অবলম্বনে পেনফিল্ড পাবলিকেশন থেকে প্রকাশিত হুদাইবিয়ার সন্ধি নামক বইয়ে উঠে এসেছে এই অপব্যাখ্যার দালিলিক খণ্ডন। শাইখ এখানে দেখিয়েছেন এই চুক্তি ছিল একটি কৌশলগত থেমে থাকা, আপোষ করা কিংবা যুদ্ধ পরিহার করার নামান্তর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাতিলের সাথে আপোষ করেননি, বরং হুদাইবিয়ার সন্ধি ছিল এক দূরদর্শী রাজনৈতিক পদক্ষেপ যা মক্কা বিজয়ের দ্বার খুলে দিয়েছিল। আর এই বিজয়ের দিকে ইঙ্গিত করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আজকের আপোষকামীরা যেই হুদাইবিয়ার সন্ধিকে বাতিলের সাথে আপোষের দলিল হিসেবে উপস্থাপন করতে চায়, সেটা ছিল আল্লাহ তাআলার ভাষায় সুস্পষ্ট বিজয়। এই বই শুধু ঐতিহাসিক একটি বিশ্লেষণ নয়, বরং আধুনিক যুগের বিভ্রান্তিকর ইসলাম প্রচারের বিরুদ্ধে এক তীক্ষ্ণ প্রতিবাদ। যারা আজ হুদাইবিয়ার সন্ধি নাম নিয়ে মুসলিমদের দুর্বলতা শেখাতে চান, তাদের জন্য এটি একটি চোখ খুলে দেওয়া জবাব। শাইখ আহমদ মুসা জিবরিল এখানে দেখিয়েছেন, শান্তি তখনই অর্থবহ হয় যখন তা শক্তির ভিত্তিতে আসে, বিজয়ের ভিত্তিতে আসে, আপোষকামিতার ভিত্তিতে নয়। আপনি কি জানেন আজকের বিশ্ব রাজনীতিতে হুদাইবিয়ার সন্ধি কিভাবে ব্যবহৃত হচ্ছে মুসলিমদের দুর্বল করতে? জানতে হলে পড়ুন পেনফিল্ড পাবলিকেশন থেকে প্রকাশিত হুদাইবিয়ার সন্ধি, সত্য মিথ্যার দ্বন্দ্ব। চমৎকার এই বইটি অর্ডার করতে ইনবক্স করুন পেনফিল্ড পাবলিকেশনের ফেসবুক পেজে।